আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো অন্ধ্রবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ মঙ্গলবার, সকালে এখন ৮টার মতন বাজে। তো আমি সকাল সকালই উঠেই চা নিয়ে বসছি যে একটু চা খেয়ে বাবুকেও খাওয়াই দিব। তো ইতিমধ্যে ঘুম থেকে উঠে দেখি আম্মু নাই, বাবুরাও নাই, সবাই যার যার মতন বের হয়ে গেছে। তো আমার ছেলেটাও তো অনেক সকালবেলায় উঠছে, ওকেও খাওয়ানো হয়নি। সারা রাতের একটুও ঘুমাই নাই, বাবু প্রচণ্ড রকমের জ্বালাইছে। তো মোটামুটি ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। তো সকালবেলা উঠেই ভাবলাম যে আগে আমি নাস্তাটা করে নিই, বাবুকে খাওয়াতে তো বেশ সময় লাগে, আপনারা জানেন সেটা। এই জন্য আমি আগে ফার্স্টে খাবারটা কমপ্লিট করে নিচ্ছি। আর এদিকে খাচ্ছি আর দেখতেছি যে বাচ্চা খালি দুষ্টামি করতেছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে। ওই যে দেখেন কোথায় আছে সে। জানেন তো, ও নতুন হাঁটা শিখছে। যদিও 15 মাসে হাঁটলো, আরও আগে হাঁটা উচিত ছিল। এক এক বাচ্চার এক একটা সময় হাঁটে। তো ও হাঁটছে খুব, নতুন নতুন শিখছে, তো সারাদিন শুধু হাঁটাহাঁটি আর হাঁটাহাঁটি। তো দেখতে না আমার অসম্ভব ভালোই লাগে। আসলে বাচ্চা কাচ্চার এই মুহূর্তগুলো তো আর বড় হয়ে গেলে ফিরে পাবো না, এগুলো এখন আসলে উপভোগ করারই সময়। তো বেশ মাঝে মধ্যে উপভোগ করি, মাঝে মধ্যে একা রাখতে রাখতে বিরক্ত হয়ে যাই। তারপরেও সব কিছু মিলে দিন শেষে ভালোই লাগে, খারাপ লাগে না। তো এখন তো এখানে এসে দুষ্টামি করতেছে, তো কখন না জানি আবার পানিটা ঢেলে ফেলে দেয়, আবার আর একটা কাজ বাড়ায় দিবে। তো চলেন যাই, ওকে একটু খাবারটা খাইয়ে নিই। তো আজ সকালবেলা ডাল হয়েছে বাসায়, আর ডাল আর একটু ডিম দিয়ে আমি ভাবলাম যে সকালবেলা ওকে নাস্তাটা করাই দিই। এদিকে আবার ওয়েট করছি একটু আব্বুর জন্য। আব্বুর পাবনা থেকে আসার কথা। তো বাসায় যদি আমিও চলে যাই, আম্মুরাও নাই, তো আব্বু তো সে বাহিরে দাঁড়ায় থাকবে। এই জন্য আসলে আব্বুর জন্য ওয়েট করা। তো ইতিমধ্যে বাবুর খাওয়া দাওয়া সব কমপ্লিট, আব্বুও চলে আসছে দুধ নিয়ে। দুধ মোটামুটি অনেকটাই আনছে, কিন্তু একটু দুধ আবার বোতল ফেটে পড়ে গেছে। তো আব্বু বারবার দেখাচ্ছিল যে এতটুকু দুধ পড়ে গেছে, আসলে রিজিকে নাই। রিজিকে না থাকলে যা হয়, কিছু করার নেই। এদিকে তো তাকে ঘুমানোর জন্য চেষ্টা করলাম, সে ঘুমাবে না। ওকে আর এখন ঘুম পাড়াবো না, ওকে নিয়ে এখন যাব বাবুদেরকে আনতে। কারণ আম্মু তো থেরাপি নিচ্ছে, না হলে ওরা আবার বের হয়ে থাকবে গেটের কাছে, দেখা যাবে যে বিরক্ত হবে, ছোট মানুষ সারাদিন ক্লাস করে। তো আমরা বের হয়ে গেছি বাবুকে আনতে। তো ইতিমধ্যে আজানও দিয়ে দিচ্ছে জোহরের, আব্বু নামাজ পড়ছে, তো আব্বুর জন্য ওয়েট করছি যে আব্বু আসলে একসাথে বের হয়ে চলে যাব দুইজন। তো গাড়ি তো অলমোস্ট রেডি, কিন্তু আব্বুর আসার নাম নেই। তো অনেকক্ষণ পর আব্বু আসলো, তো আমরা রওনা দিয়ে দিলাম যে যাই মণিপুর স্কুলে গিয়ে ওদেরকে নিয়ে আসি। আর ইতিমধ্যে আমি না একটু বাসায় যাব, কারণ ওই যে দুধ নিয়ে আসছি, ওই দুধগুলাই ফ্রিজে, আপুর ফ্রিজে আর আটছে না। তো অনেক দুধ জমা হয়েছে, তো ওইগুলা নিয়ে আমার ফ্রিজে রাখলে দেখা যাবে যে যখন প্রয়োজন হবে আমিও ব্যবহার করতে পারবো, আবার এই বাসাতেও হবে। তো এই যে মায় বেটায় দুইজন রওনা দিয়ে দিছি। তো ইতিমধ্যে পৌঁছায়ও গেছি, আমরা বাসায়ও চলে আসছি, আপনারা তো দেখছেন। তবে আমার বাসাটা প্রচণ্ড অগোছালো, যেহেতু আমি নাই সেহেতু আপনাদের ভাইয়াও সময় পায় না, সব কিছু মিলায় প্রচণ্ড অগোছালো। আর এখন এখানে আমি দুধটা রেখে যদি পারি একটু বেচারাকে একটু কাজকর্মগুলো আগায় দিয়ে গেলে ভালো হতো, কিন্তু মনে হয় না বেশিক্ষণ সেটা করতে পারবো, কারণ সময়ও নাই। মাত্র আর হাতে আছে 20 মিনিটের মতো, কারণ আসতে আসতেই 1:15-16 বেজে গেছে। আর বাসায় ঢুকতে ঢুকতে তো 20। আর এদিকে এসে আমার ছেলে অত্যাচার শুরু করছে, তার যথারীতি যে কাজ সে এখনও ভুলে নেই। তো চলেন যাই, আমি একটু আমার বারান্দা থেকেও ঘুরে আসি, দেখি গাছপালাগুলোর কী অবস্থা। পানি তো একদমই দেয় না, তো এগুলোতেও পানি দিতে হবে। সে তো সময়ই পায় না, পানি দিবে কখন? আর ওই সারাদিন পর অফিস করে এসে আমারও ফোন করে বলতে ইচ্ছা করে না যে একটু পানি দাও। তো এই জন্যই আরও বিশেষ করে বাসায় আসা। চাইলে তো দুধগুলো পাশের বাসায় ফ্রিজেও রাখতে পারতাম, তো ভাবলাম যে না যাই, কাছাকাছি যেহেতু বাসা, তাইলে বাসায় গিয়ে গাছগুলাও একটু দেখে আসতে পারবো, পানিও দিয়ে আসতে পারবো। আর এটা তো আমার মিষ্টি আলুর ইনডোর প্লান্ট, আপনারা জানেনই। তো এর তো অবস্থা সাংঘাতিক খারাপ। তো যাই হোক, এটা নিয়ে আর বেশি মাতামাতি না করি। আর এদিকে আমার এই যে সঙ্গী, সংসার শুরুর। তো চলেন যাই, আর বেশি সময় নেই, বের হইতে হবে। তো বাসায় এসে দুপুরের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে এখন আসছি রাতের রান্নাটা করতে। তো ইলিশ মাছটা আজকে রান্না করব, তো এটা ধোয়া নাই,
কেটে বেছে পরিষ্কার করে লবণ দিয়ে একটুক্ষণ রেখে দিলাম। এই সুযোগে আমি সব সবজিগুলা কেটে নিব, যে যে সবজিগুলা দিয়ে রান্না করব। তো আমার কাটাকুটি সব শেষ। আজকে পটল আর একটু আলু দিয়ে রান্না হবে। তো আমি পটল আর আলুকে একটু ফার্স্টে ভেজে নিচ্ছি। আমার কাছে মনে হয় কি তরকারিটা একটু ভেজে নিলে টেস্টটা একটু অন্যরকম হয়। আসলে এক এক রকম, মানে যার যেটা ভালো লাগে তারা সেভাবেই করে। আহামরি এমন কোনো কিছুই আমি রান্না পারি না। তো তারপরেও যতটুকু শেখা আসলে নিজের চেষ্টাতেই শেখা। কখনো ছোটোবেলায় আম্মু বলে নাই যে রান্না করো, এই আম্মুর রান্না দেখে দেখেই আসলে শিখছি। রান্না বাড়ি বা কাজ করতে গেলে আম্মু সবসময় বলতো, এখন পড়ালেখার সময় পড়ালেখা করো, যখন দরকার হবে তখন একাই শিখে যাবে। আসলে ওর পাশাপাশি আমরা আবার একটু টুকটাক ঘরের কাজ বলেন, রান্নাবাড়ি বলেন, এটা শখে শখেই করছি। আর সত্যি কথা বলতে কি, মানে মানুষের কাছে বলতে আনিজি লাগে আমি এইটা পারি না, ওইটা করতে জানি না। এই ন্যাকামোটা না আসলে আমার দ্বারা হয় না। বিশেষ করে আমাদের বোনদের দ্বারাও হয় না। চাচাতো বোন বলেন, খালাতো বোন বলেন, যারাই আমরা ফ্যামিলিতে আছি তাদের দ্বারাই হয় না। তো আমার মশলা কষানো মোটামুটি আপনাদের সাথে গল্প করতে করতে শেষ। এখন এই যে ভেজে রাখা যে সবজিটা সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে আমি যেহেতু মাছটা, ইলিশ মাছটা ভাজিনি, সাধারণত কাঁচাই রান্না করি, এটাও এটার সাথে এখন দিয়ে দিব। দিয়ে ইচ্ছা মতো এটাকে একটু নাড়াচাড়া দিব। তবে অবশ্যই খুন্তির পরিমাণটা কম ব্যবহার করব। একটু ঝাঁকায়া ঝাঁকায়া রান্না করার চেষ্টা করব যাতে মাছটা মানে ভেঙে না যায়। এখন এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষাতে হবে। তো কষানো শেষ, আমি পানি দিয়ে দিয়েছি। তবে একটু পানির পরিমাণটা বেশি হয়ে গেছে। আবার তরকারিতে পানির পরিমাণটা বেশি হলে না ভালো লাগে না, একটা লিমিটের মধ্যে রাখতে হয়। তো আজকে যে বাবু জ্বালাচ্ছিল, আমিও একটু তাড়াহুড়াতে পানিটা বেশি দিয়ে ফেলছি। তো অলমোস্ট আমার ওইখানে তরকারি রান্নাটাও প্রায় হয়ে গেছে। পাশেই ভাত বসায় দিছি, একটু পেঁপে ভর্তাও দেওয়া হয়েছে। তো এখন আমার তরকারি রান্না শেষ, একটু তুলে রাখতে হবে, কারণ ওই যে সকালবেলা ভাইয়া ভাত নেয়। তো এই জন্য আমি তরকারি তুলে টুলে নিয়ে সব কিছু সার্ভ করে ডিশে টিশে এখানে রেখে দিচ্ছি। এখনও ডাইনিং টেবিলে নিতে পারি নাই। রান্না শেষ করতে করতে মোটামুটি আমার 7টার মতন বেজে গেল। তো বাবুদের পড়াইতেও লেট হয়ে গেল। তো ভাবলাম যে পড়ানোর আগে ওদেরকে একটু চা করে দিই। চা বিস্কিট দিয়ে খেয়ে পড়তে বসলে অনেকক্ষণ পড়তে পারবে না, হলে ওই যে পড়তে পড়তে ক্ষুধা লেগে যায়। তো আমারও তো জানেন প্রচণ্ড চা খাওয়ার নেশা। তো সব কিছু মিলাই একটু চা বানায় নিলাম। আর আগে আম্মুর জন্য একটু তুলে রাখলাম, আম্মুর যেহেতু ডায়াবেটিক্স, তো আম্মুকে তো চিনি দেওয়া যাবে না। তো আমাদের চা অলমোস্ট রেডি। তো চলেন যাই ওদেরকে চা দিয়ে পড়তে বসাই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে। ততদিন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকেন।